উন্নয়নের পাঁচালী নিয়ে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সেকেন্দার আলীর পাশে স্বাস্থ্য আর উন্নয়নের মেলবন্ধন করতে উপস্থিত হলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের যুব সভাপতি পলাশ রায়। আরামবাগ মহকুমার গর্ব বিশিষ্ট শল্য চিকিৎসক ডাক্তার সেকেন্দার আলীর সাথে সৌজন্য বিনিময় করলেন আরামবাগ সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ রায়। সম্বর্ধনা জানানোর পাশাপাশি তার হাতে তুলে দিলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের 15 বছরের রিপোর্ট কার্ড তথা উন্নয়নের পাঁচালী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি। এ বিষয়ে ডাক্তার সেকেন্দার আলী ও যুব সভাপতি পলাশ রায় কে কি বললেন শোনাবো। সরাসরি মুখ্যমন্ত্রী সাইন করি আমাদের যে ডেভেলপমেন্ট উন্নয়ন সেটা আমরা উন্নয়নের পাঁচালী নাম দিয়ে একটা রিপোর্ট কার্ড করেছি। এই ক্ষমতায়নের জন্য কি কাজ করেছি, আমাদের তপশিলি জাতি উপজাতিদের জন্য কি কাজ করেছি, সামাজিক সুরক্ষা, ঠিক আছে, কৃষি, অর্থনীতি, শিল্প, এটা আপনি দেখবেন পুরো বিদ্যুৎ, কর্মসংস্থান, আপনার ডিপার্টমেন্ট স্বাস্থ্য, ঠিক আছে, পুরোটাই আমরা করেছি রিপোর্ট কার্ড হিসেবে। এটা আপনাকে তুলে দিলাম বাড়িতে শেষ করে থ্যাংক ইউ। ঠিক আছে, বসে তোমরা এসো না, আমি একা পরিচয় করি। সিলমারায় প্রতিবেশী আমাদের, আপনার ও আমাদের পার্টির লিডার ওই এলাকা, আপনার দেশের বাড়ি। আর শুভম বসু এখানে তো আরামবাগ শহরের যুব সংগঠনের সভাপতি। একটা ও করেছে, মানে ইঞ্জিনিয়ারিংয়ে করেছে, গ্র্যাজুয়েট করেছে। সব্যসাচী চৌধুরী ও জেলার সভাপতি। ও খুব মেরিটে এবং ও হচ্ছে ও ইঞ্জিনিয়ার। ও কাজ আমাদের 10 র্যাঙ্ক দাদা বাড়ি তাহলে এমবিবিএস করি বর্ধমান মেডিকেল কলেজে। মানে 8-এ কি ঢুকেছে? হ্যাঁ, 8-এ ঢুকেছি। তারপরে 8 থেকে 15 পর্যন্ত বর্ধমানে ছিলাম। তারপরে আমি সার্ভিসে ঢুকে যাই। সেখান থেকে 3 বছর সার্ভিস করে তারপরে আমি এমএস করি বর্ধমান মেডিকেল কলেজ, পোস্ট গ্রাজুয়েশন। হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েশন দিয়ে 22-এ পাস করে তারপরে আবার এখন মেদিনীপুর মেডিকেল কলেজে আছি। আমাদের ব্যাচ হচ্ছে আরামবাগের সৌভিক, মানে আমাদের রাজ্য স্তরে, মানে মুখ্যমন্ত্রী ওখান থেকে, আমি এর আগেও দু জায়গায় গিয়েছিলাম, মানে ওখান থেকে আমাদের রাজ্যে যারা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন প্রফেশনে সুনামের সঙ্গে কাজ করছে মানুষের জন্য, তাদেরকেই আমরা করে দিচ্ছি। এবং যদি বেটার কিছু সাজেশন থাকে, পরিচয় করে দিই, আমার মিসেস ও আই সার্জেন। আচ্ছা, ও কলকাতা মেডিকেল কলেজ থেকে এমএস করেছে আর এমবিবিএস পাস করে এখানেই চেম্বার করছি না এখানে করি ওই খানাপুর আর আমাদের আছে এই চক্ষুদা। আচ্ছা, তারপরে হেলান ওই ডিএম অপটিক্যাল জেএম অপটিক্যাল। হেলানে একটা লায়ন্স ক্লাবও আছে। আর একটু বসে আমরা আপনার জন্যই তো আপনাকে বসুন, আপনি বসুন। হ্যাঁ, তো আমরা যখন এমবিবিএস পড়েছি তখন আমাদের গভর্নমেন্টের যে এমবিবিএস কলেজ ছিল, সেটা 8টা-9টা কলেজ ছিল, প্লাস সিট ছিল 1200 সামথিং। তো এখন হেলথের একটা হিউজ ইনফ্রাস্ট্রাকচার সব দিক দিয়েই ডেভেলপ হয়েছে, যেটা এই সরকারের আমলে। এখন মেডিকেল কলেজ প্রায় 25-30টার কাছাকাছি, গভর্নমেন্ট মেডিকেল কলেজ প্লাস এমবিবিএস সিট প্লাস প্রায় 5000-এর কাছাকাছি, মানে প্রায় 4 গুণ মতো বেড়েছে। এটা একটা বিশাল আমাদের স্টেটের ক্ষেত্রে বড় একটা অ্যাচিভমেন্ট। তো এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমাদের অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটা যেটা হচ্ছে যে উনি আমাদের যে রিমোট এলাকায় যে মেডিকেল কলেজ যে প্রজেক্টগুলো করেছেন, এটাও কিন্তু একটা বড় পাওনা। আমাদের আরামবাগের মতো একটা সাব ডিভিশনে
একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটা কিন্তু মানে আমি নিজে খুব প্রাউড ফিল করি। কারণ আমরা যখন এমবিবিএস পড়েছি মানে ভাবতেই পারিনি যে আরামবাগের মতো জায়গায় একটা মেডিকেল কলেজ, হ্যাঁ এটা মানে স্বপ্নের মতো। তো এটা একটা খুব বড় আমাদের আরামবাগবাসীর কাছে পাওয়া আর কি। তো ওভারঅল এবং আমাকে এই করার জন্য আমি খুব রিগার্ডস, এবং আবারও বলছি যে এখানকার যারা নেতৃত্ব আছে তাদের আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা, এবং এই আমাদের গভর্নমেন্টকে অসংখ্য ধন্যবাদ। এসে আপনাদেরকে সম্মান জানানো, কি বলবেন এই বিষয়ে, কেমন লাগছে? না, প্রহ্লাদদার সঙ্গে আমার অনেক আগে থেকেই পরিচয়, মানে সামনাসামনি হয়নি কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজ থেকে প্রায় 8-9 বছর 10 বছর ধরে পরিচয়। তো যাক, আজকে উনি একটা উপলক্ষে আমার কাছে এসেছেন, আমি খুব মানে প্রাউড ফিল করছি, এবং ধন্যবাদও জানাচ্ছি প্রহ্লাদদাকে, ওনার টোটাল টিমকে। এছাড়াও যে 15 বছরের যে রিপোর্ট কার্ড, সেটা আমি আগে থেকেই জানি, এবং আমি হেলথ রিলেটেড, যেহেতু আমি হেলথের সঙ্গে আমি আছি, মানে আমি ডক্টর শেখ সেকেন্দার আলী, জেনারেল সার্জন, আরামবাগেই আমার হোম টাউন। তো হেলথের একটা হিউজ ডেভেলপমেন্ট হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা যখন পড়েছি তখন যে মেডিকেল কলেজ ছিল 8টা-9টা, এখন প্রায় 25-26টা মেডিকেল কলেজ, প্লাস তখন সিট ছিল 1250, এখন 5000 উপরে সিট, ঠিক আছে। তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট। তো তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ, এবং ওনার যে টিমকে পাঠিয়েছে তার জন্য আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর এটা খুবই ভালো লাগছে, আমার কাছে খুব আনন্দের দিন আছে। আপনি এখন কোথায় এই যে কর্মরত আমি আছেন? কর্মসূত্রে এখন মেদিনীপুর মেডিকেল কলেজে যুক্ত আছি। আর আমি ভূমিপুত্র হচ্ছে আরামবাগে, এটুকুই। হাজবেন্ডকে সম্মান জানালো সেই জায়গায় দেখেন, আমি গর্বিত স্ত্রী। আমার হাজবেন্ডকে সম্মান জানানোর জন্য, এবং যে উনি যে মেডিকেল প্রফেশনালে এত উচ্চ পজিশনে গেছেন, তার জন্য আমি অনেক গর্ব অনুভব করছি। আপনিও তো একজন চিকিৎসক হিসাবে আপনার স্বামীর যে এই যে কর্ম দেখতে পাচ্ছেন, কর্মক্ষেত্র অনেকটা জার্নি, সেই জায়গায় কেমন লাগছে? হ্যাঁ, সে খুবই ভালো লাগছে। উনি যে এত পাবলিক সার্ভিস দিচ্ছেন, মানে মেডিকেল কলেজ, তারপরে এই যে এলাকাতে, ওনার নিজস্ব এলাকাতে, তার জন্য আমার খুবই ভালো লাগছে এবং আমি গর্বিত অনুভব করছি। আপনার নাম? আমার নাম ডক্টর মবিনা মণ্ডল। এবং কাকে সম্মান জানালেন বিষয়টা যদি বলেন। আজকে আমরা এসেছি আমাদের এই আরামবাগ মহকুমা তথা হুগলি জেলার একজন কৃতি সন্তান, গর্ব আমাদের যে আমাদের ডাক্তার এখান থেকে ডক্টর সেকেন্দার সাহেবের বাড়িতে এসেছি। ওনাকে আমাদের যে 15 বছরের যে রিপোর্ট কার্ড নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিঠি নিয়ে আমরা এসেছি, ওনাকে সম্বর্ধনা জানালাম। ওনার সঙ্গে আমার দীর্ঘদিনই আলাপ, আমার বেশ কিছুবার ফোনে যোগাযোগ হয়েছে। ওনার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হয়নি, কারণ উনি যখন মানে পোস্ট গ্র্যাজুয়েট করছিলেন এবং হাউস স্টাফ হিসেবে কাজ করছিলেন, সেই সময় প্রায় 8 থেকে 10 বছর আগে আমি ওনার সঙ্গে বেশ কয়েকবার আমি কথা বলেছিলাম। আমি ওনাকে জানি, এবং আস্তে আস্তে ওনার যে কাজ চিকিৎসা ক্ষেত্রে, বিশেষ করে গ্রামীণ এলাকায় যেভাবে উনি কাজ করেছেন, সেটা অত্যন্ত প্রশংসনীয়, এবং আস্তে আস্তে উনি অনেক বেশি বড় জায়গায় পৌঁছেছেন, মানে সুনাম অর্জন করেছেন। তার সাথে সাথে আমাদের আরামবাগ মহকুমারও নাম উজ্জ্বল করেছেন। বর্তমানে উনি আরামবাগ মেডিকেল কলেজে ওখানে জেনারেল সার্জন হিসেবে কর্মরত, মেদিনীপুর মেডিকেল কলেজে জেনারেল সার্জন হিসেবে কর্মরত। আজকে আমরা এলাম, এসে সম্বর্ধনা জানালাম, মুখ্যমন্ত্রীর চিঠি ওনার হাতে তুলে দিলাম, এবং আমাদের যে 15 বছরের যে রিপোর্ট কার্ড, সেটা আমরা উন্নয়নের পাঁচালী নাম দিয়েছি। তা সেই উন্নয়নের পাঁচালী একটি রিপোর্ট কার্ড ওনার হাতে তুলে দিলাম। বিভিন্ন ক্ষেত্রে আমাদের সরকারের যে কাজ, সেটা উনি দেখলেন, যে স্বাস্থ্যক্ষেত্রে যে কাজ, সেটা তো আপনাদের সামনে উনি বক্তব্য রাখলেন। যার ফলে এরকম রত্নগর্ভাকে যে যারা জন্ম দিয়েছেন, ওনার বাবা মার সঙ্গেও কথা বললাম, ওনার বাবা মার আশীর্বাদ নিলাম,
এবং ওনার পরিবারের যে ওনার ওয়াইফ, তিনিও একজন সুনামধন্য মানে আই স্পেশালিস্ট। ওনার সঙ্গেও কথা বললাম। তা খুব আজকে এই একটা সুন্দর মুহূর্ত কাটালাম। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।